প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এক নবী ছিলেন, উনি মেহমান ছাড়া দুপুরের খানা খাইতেন না। তো উনি মেহমান পাচ্ছেন না, পাশেই বাজার ছিল, এই বাজারে গেলেন। একজন পাগলের মতো লোক তাকে ধরে নিয়ে আসলেন। তো খানা খাইতে বসলেন। এমন তো অবস্থায় ওই পাগল বিসমিল্লাহ ছাড়াই লোকমা মুখে দিচ্ছিলেন। এই নবী বললেন যে, এই রাখো, লোকমা মুখে তুলতেছো, বিসমিল্লাহ বলো। এই কথা বলাতে এই পাগল তো চেত্যা ফায়ার গরম হয়ে চলে গেল। তো পাগল যখন চলে গেল, আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো নবীর কাছে, যে তুমি যে তাকে ধমক দিলা, আমি আল্লাহ তো তাকে বিসমিল্লাহ ছাড়াই 80 বছর খাওয়াইতেছি, তুমি একবেলা সহ্য করতে পারলা না। তো ভাই, এই নবী সে বাজারে গেলেন, আবার সে পাগলের কাছে যেয়া হাতে পায়ে ধরে অনেক তাকে বুঝাইয়া রাজি খুশি করে তারপরে নিয়ে আসলেন। আইনা যখন বসলেন খানা খাইতে, তখন বলতেছে, ভাই তুমি বিসমিল্লাহ ছাড়াই খানা খাও, তোমার বিসমিল্লাহ বলা লাগবে না। তো এই পাগল বলতেছে, আপনি কেন আমাকে বিসমিল্লাহ ছাড়া খাইতে দিলেন না, আর এখন কেন বিসমিল্লাহ ছাড়াই খাইতে দিবেন, এইটা আগে বলতে হবে। তো নবী বললেন যে, তুমি চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার কাছে এই ধমক আসলো। তখন এই পাগল বলতেছে, আপনি আগে আমাকে কালেমা পড়ান, মুসলমান বানান, তারপর আপনার সাথে খানা খাবো, তার আগে খানা খাবো না। তো ভাই, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এর ভিতরে ভাই অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। তো ভাই, কথাগুলো, পুরো কথাগুলো মনোযোগ দিয়ে সবাই শুনবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিবেন, তারা যেন এই দিনী কথাগুলো শুনতে পারে, বুঝতে পারে, এই কথার মর্মগুলো তারা যেন বুঝতে পারে। এই জন্য ভাই, যে কথা না বললেই না, যে কোনো লোকের খারাপ দৃষ্টিতে দেখা যাবে না, খারাপ ভাবনা করা যাবে না, কারণ আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ বেদিনরাও খাওয়ান, যারা দিন প্রচার করে তাদেরকেও খাওয়ান। এর জন্যই সে সমস্ত পৃথিবীতে রহমত স্বরূপ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।